ডক্টর ইউনূস সহ তার সব উপদেষ্টারা পালানোর প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে একটি আদেশ আসে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন সম্ভব না। জাতীয় নির্বাচনের জন্য একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তাই নির্বাচনের আগে এই সরকারকে ডিসেম্বরের পর্যন্ত সময় দেওয়া হয়েছে সংস্কার কার্যক্রম শেষ করার জন্য। এরপরেই শুরু হয় নতুন তোলপাড়, কারণ ডক্টর ইউনূস ও তার উপদেষ্টারা তাদের মব বাহিনীর মাধ্যমে তাদের যে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, গুম, হত্যার কাজ করিয়েছে, এই এক বছরে এই সবকিছুরই বিচার হবে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়। তাই প্রথমে ডক্টর ইউনূস ও তার উপদেষ্টারা সেনাপ্রধানের কাছে অনুরোধ করেন যেন নির্বাচনটা তাদের অধীনেই দেওয়া হয়, আর দরকার পড়লে সব কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করা হয়। কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসের এই প্রস্তাবকে সরাসরি না করে দেন। এরপরে থেকেই সমন্বয়করা সেনাবাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করা শুরু করেন। কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করার পর যখন সেনাবাহিনী থেকে সমন্বয়কদের কাছে নোটিশ পাঠানো হয় যে তাদের এই কার্যক্রমের জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, তখনই সমন্বয়করা একদম চুপ হয়ে যায়। আর এখন পর্যন্ত সকল সমন্বয়ক চুপ আছে। এরপর গতকাল রাতে একটি নতুন তথ্য আসে। তথ্য মতে ডক্টর ইউনূস বিএনপির সাথে সমঝোতা করতে চাচ্ছে। ডক্টর ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভিডিও কলে কথা বলেন এবং তাকে প্রস্তাব দেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ের মধ্যে বিএনপির লোকজনদের প্রশাসনের বিভিন্ন বড় বড় পদে পদোন্নতি দেওয়া হবে। এর পরিবর্তে বিএনপি ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা এবং তার সমন্বয়কদের নির্বাচনের আগে রক্ষা করবে যেন তারা গ্রেফতার না হয়। এরপর নির্বাচনের পর তাদের বিদেশে চলে যাওয়ার ব্যবস্থা করে দিবে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোনো তদন্ত বা বিচার কার্য যেন না চলে এই বিষয়েও খেয়াল রাখবে। জানা গেছে মূলত এই বিষয়েই কাগজে কলমে চুক্তি করতে 22 সেপ্টেম্বর ডক্টর ইউনূস লন্ডনে গেছেন। অপরদিকে দেশের এই এক মাসে আওয়ামী লীগের প্রায় 50টিরও অধিক মিছিল হয়েছে, যেগুলোতে যুক্ত ছিল প্রায় 500 জন করে মানুষ। এতেই বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসছে। তাছাড়া আওয়ামী লীগের এই মিছিলগুলো পাহারা দিচ্ছে সরাসরি সেনাবাহিনী। এর মানে হলো সেনাবাহিনীর সমর্থন পাচ্ছে আওয়ামী লীগ। এই বিষয়ে সরাসরি প্রমাণ পাওয়া যায় গত সপ্তাহে, কারণ সেনাপ্রধানের প্রেস সচিব গণমাধ্যমকে জানান যে বাংলাদেশে রাজনীতি করার অধিকার সব রাজনৈতিক দলের আছে, আর সেখানে বাংলাদেশের সবথেকে বড় এবং পুরাতন রাজনৈতিক দল আওয়ামী লীগ। এই দলকে চাইলেও আটকানো সম্ভব না। তাছাড়া আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে গত এক মাস ধরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে চিঠি পাঠাচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের চিঠিতে এটাও বলা হয় যে বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচনে যেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে এবং আওয়ামী লীগও যেন এই নির্বাচনে অংশগ্রহণ করে, কারণ জাতিসংঘ চায় বাংলাদেশে যেন একটি নিরপেক্ষ নির্বাচন হোক এবং জনগণের নির্বাচিত সরকার দেশের ক্ষমতা হাতে নেক। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।